দেবাশিসদার উদ্যোগে 11তম দমদম বই মেলা শুরু হয়ে গেল। বইয়ের সঙ্গে হোক পথ চলা। ইন্দিরা ময়দান 23শে ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত থাকবে এই দমদম বই মেলা। এই বই মেলার উদ্বোধনের দিন এসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সংসদ সৌগত রায়, বিশিষ্ট সাহিত্যিক জনাব আবুল বাশার। সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায়। 11তম দমদম বই মেলা আমরা প্রতি বছরই মমতাদি যখন আমাদের এখানে দমদমে আমাদের পাঠিয়েছিলেন এবং মমতাদি যখন 2011 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন তিনি আমাদের একটা কথা বিশেষভাবে বলেছিলেন যে প্রতিটি এলাকায় এক ধরনের সাংস্কৃতিক সচেতনতা তৈরি করতে হবে। তা সেই জায়গা থেকে এখানে অনেক কাজ আমরা করেছি, তার মধ্যে সব থেকে প্রথম শুরু হয়েছিল বই মেলা। তো এই বইমেলার আমার সহ উদ্যোক্তা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ও এখানে আছে। তো আমরা এবার বইমেলা প্রত্যেক বছর হয় এবং প্রত্যেকবারই বিশিষ্ট সাহিত্যিকরা এখানে আসেন। যেমন এবার শ্রী অমর মিত্র, শ্রী প্রচিত গুপ্ত, শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায়, পাবলিশার্স গিল্ডের অন্যতম প্রকাশক সুধাংশু দে, তাঁরা সবাই এসেছিলেন। আমার সাংসদ সৌগত রায় এবং প্রাক্তন পৌর প্রধান এবং বিশিষ্ট লেখক সাহিত্যিক ডক্টর পাঁচু রায়, তিনি এখানে ছিলেন। এবং একটা পুরস্কার, একটা সম্মান, সাহিত্য সম্মান, রাহুল সংকীর্তন সাহিত্য সম্মান, এই বছরই এটা আমরা শুরু করেছি। এবং সেটার জন্য আমি দেবাশিসকে বিশেষভাবে ধন্যবাদ দেবো যে দেবাশিস বলেছিল যে আমাদের মনে হয় যে বছর একটা সাহিত্য সম্মান আমাদের একজন বিশিষ্ট সাহিত্যিককে দেওয়া উচিত। যেহেতু দাদা তুমি বাংলা একাডেমিতে যুক্ত দিয়ে দিদি ওখানে তোমায় পাঠিয়েছেন, তুমি আরো অনেকগুলো কাজ দেখছো। আমার প্রস্তাবটা আমার খুবই মনে ধরে এবং সেই জায়গা থেকে রাহুল সংকীর্তন সাহিত্য সম্মান আমরা এই বছর তুলে দিতে পারলাম বিশিষ্ট বাঙালি লেখক শ্রী সন্মাত্র নন্দর হাতে। তার নাস্তিক পণ্ডিতের পিতা, স্বপ্ন চলাচল, এরকম অনেক সাহিত্য আছে যেগুলো বাঙালি পাঠককে খুবই ঋদ্ধ এবং মনোজ্ঞ লেখা পাঠককে সমৃদ্ধ করেছে। তো আমরা তাকে দিতে পেরে আমরাই আনন্দিত এবং বন্দ্যোপাধ্যায়কে প্রথমে ধন্যবাদ জানাবো, তারপরে দমদমবাসীকে ধন্যবাদ জানাবো যে এই দুজন মানুষকে তিনবার নির্বাচিত করার জন্য এবং ব্রাত্য বসুর হাত ধরে বোমের দমদম যেভাবে বইয়ের দমদমে পরিণত হয়েছে। এবং আজকে আপনারা যেটা বললেন যে এইখানে পুরস্কার দেওয়া, সন্মাত্র নন্দকে পুরস্কার দেওয়া, রাহুল সংকীর্তায়ন এই পুরস্কার, এইগুলো দেওয়া, এত সাহিত্যিক প্রাবন্ধিকদের হাজির করা, এইগুলো সবই ব্রাত্য বসুর মতন মানুষকে এইখানে মানুষরা নির্বাচিত করেছে বলেই এটা সম্ভব হয়েছে। দমদম বইমেলা আমাকে আয়োজন করতে বলেছে, আমি শুধু আয়োজন করেছি, বাকি এলাকার মানুষ সব সময় আমাদের সহযোগিতা করেছে। আমাদের এলাকার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে দমদমের মানুষ আমাদের বারবার পাশে থেকেছে যে কোনো সময়। না, সে তো আমাদের খুবই ভালো লাগার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিকারের শুধু পশ্চিমবঙ্গ না, দমদম না, সারা ভারতবর্ষের কথা তিনি মাথায় রাখেন। অত্যন্ত গ্রামের কথাও তিনি জানেন, কোন কৃষক কবে আত্মহত্যা করছে, কার ঘরে খাবার জুটছে না, কে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না, কে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী পাচ্ছে না, সেটা তিনি খবর রাখেন। তার জন্যই তো তিনি জননেতা। না, দলে বলতে দেখুন, আমি তো তৃণমূল কংগ্রেসে হয়তো নেই, কিন্তু তৃণমূলেই আছি, কিন্তু মানে অর্থাৎ মাটিতেই আছি, মানুষের সাথেই কিন্তু আছি। আমি বারবার বলছি যে আমি কিন্তু নির্দলে কন্টেস্ট করে আপনারা দেখেছেন যে আমি 96% ভোট পেয়েছি। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু আমাকে মানুষ জেনেছে। কোনো কারণবশত হয়তো আমি টিকিট পাইনি, সেটা নিয়ে যারা আমায় টিকিট দেয়নি তাদের উপরে আমার কোনো রাগ ক্ষোভ নেই, কারণ আমি নিজেকে একবার যাচিয়ে নিতে পেরেছি যে আমি কি মানুষের মনে পৌঁছাতে পেরেছি। সেই যে পরীক্ষা করার সুযোগটা ওনারা আমায় দিয়েছেন,
তার জন্য আমি তাদের কাছেও কৃতজ্ঞ, যারা আমায় টিকিট দেয়নি তাদের কাছেও আমি কৃতজ্ঞ। একটা সময় বলতেন দমদম মানেই ছিল হচ্ছে হোমের দমদম, ভারতীয় দমদম। আজকে হচ্ছে আপনি নিজে বললেন এখন হচ্ছে দমদম বইয়ের দমদম, কি বলবেন? না, আগে সত্যিই তো দমদম ছিল বি ফর বোম, বি ফর বুলেট, বি ফর বারুদ। আর এখন তো দমদম বি ফর বুক, অর্থাৎ বইয়ের দমদমে পরিণত করেছে প্রাপ্ত বসু, সৌগত রায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তো বইয়ের দমদমে পরিণত করেছে। আজকে বিভিন্ন গিল্ডের প্রকাশক থেকে শুরু করে যারা কলকাতা বইমেলা করে তারাও তো এখানে উপস্থিত ছিলেন, তারা তো বললো। এবং ডক্টর পাঁচু রায় তিনি বললেন যে 39 বারই তিনি ওখানে গেছেন। কিন্তু দমদম বইমেলাতে ভাই, আপনার কলকাতা বইমেলাতেও এরকম ভিড়, এত মানুষের উপস্থিতি, এইটা তিনি দেখেননি। এত মানুষের উপস্থিতি, এইটা কৃতজ্ঞ। এইটা তো আমি এলাকার মানুষের এটা সাফল্য বলবো, যে এলাকার মানুষকে প্রাপ্ত বসুরা, মমতা বন্দ্যোপাধ্যায়রা বোঝাতে পেরেছেন যে এখানে বইয়ের কত দরকার, বোমের দরকার নেই, বুলেটের দরকার নেই, বইয়ের দরকার। আগামী বছরে কি বই মেলা এর থেকে বড় হবে? আপনি বলছেন মাঠে আরো মাঠে দরকার। দেখুন, বড় হওয়াটা তো আমার হাতে না, বড় হওয়াটা তো মানুষের হাতে। নিজে যারে বড় বলে বড় সে তো নয়, লোকে যারে বড় বলে বড় সে তো হয়। তো মানুষ যদি বড় করে করতে পারে করবে, আমাকে দিয়ে আপনি যা করাতে বলবেন, আমার চেষ্টা থাকবে সবসময়। বই বিক্রির আশা কতটা দেখছেন এখানে? 100% 200 এবং 1000% বই বিক্রি হবে, এবং প্রতিবারের রেকর্ডকে প্রতিবার ছাপিয়ে যাবে। ডেফিনেটলি বইয়ের দিকে আকৃষ্ট হচ্ছে দমদমের মানুষ। না না না, হার জিতের লড়াইয়ে আমরা নামিনি। কলকাতা বইমেলাকে হারানো আমার কাজ না, আমি একেবারে নিমিত্ত মাত্র, সামান্য মানুষ। আমার মানে কলকাতা বইমেলা অনেক 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 বড়, ওইখানে তার সাথে আমার তুলনা হয় না। মানে আমি একটা কূপের ব্যাঙ, ওইখানে সমুদ্রের সাথে আমার তুলনা করে আমায় আরো ছোট করবেন না। না, বিশিষ্টরা বলেছেন তাদের মতামতের কথা, তারা বলেছেন তাদের উপরে মতামত দেওয়ার স্পর্ধা, ধৃষ্টতা আমার নেই। প্রকাশক কতগুলো আছে এখানে 39টা প্রকাশক আছে। দমদম বই মেলা কলকাতার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, কলকাতার ছবি। হ্যাঁ, কলকাতা দেখুন, এই সভ্যতা অনেক প্রাচীন সভ্যতা। এই কলকাতাকে আমাদের নতুন করে মানে মানুষ যাতে জানে, আগামী প্রজন্ম যাতে জানতে পারে, তার জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে ছোট একটা পুরনো কলকাতাকে তুলে আনা, সেটা আমরা চেষ্টা করেছি। সেটাকেই থিম করে আমরা বইমেলাটা শুরু করেছি। হ্যাঁ, ঘোড়াটানা ট্রাম 1880 সালে এইভাবেই ঘোড়াটানা ট্রাম থাকতো, সেটাকেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি।